রাজনীতির ময়দানে বাতিলের বিরুদ্ধে চরমনাই ছাড়া বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউরে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছে। বিরোধিতা করেন কেন? কি সমস্যা কি? তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে টুইজা খুব হিসাব করে পাইছি, এক জায়গা। কয় জায়গা? যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে ৩-৪ দিন পর্যন্ত অবস্থান করেন, হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই। মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকানপাটে পাওয়া যায় না। বাংলাদেশে এক জায়গা পাইছি, আর ভাই আপনাকে জানা থাকলে আরো দুই একটা কন, আরো দুই একটা আছে যে ওয়াজ উপলক্ষে মার্কেট নাই, মহিলা নাই, বেপর্দা নাই, খেলনার দোকান নাই। এরকম থাকলে আমারে লিস্টি দিয়েন। তবে আমি একটা পাইছি মাত্র, যেখানে লক্ষ 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 মানুষ ৩-৪ দিন থাকে, হাজার হাজার দোকানপাট, কোনো খেলনার দোকান নাই, এবং কোন মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও কেউ পায় না। কোথায় কোথায়? খুব লাগিয়ে গেছে, হ্যাঁ খুব লাগছে। আচ্ছা আমাকে বলেন, আমি কিন্তু চরমনাইয়ের দালালি করি না, আমি তাবলীগের, আমি কোন দলের দালালি করি না। আমার মা বাপ 14 গোষ্ঠী চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের ইসহাক সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব হুজুরের মুরিদ। এক কথায় এই সোহবতে আমরা দিন পাইছি। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, এর বরকত। বাকি দালালি করি না, নিরপেক্ষ জবাব দিবেন, মানেন না মানেন সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে। কেউ আপনারে কিচ্ছু বলার অধিকার নেই। আমি বসে আছি, সত্য কথা বলবেন, আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনব। এই বাংলাদেশে চরমনাইয়ের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে, কওমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলে। এবার আলাদা আলাদা জিগাই না, চরমনাইয়ের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো। বলার মানুষ কি? পিছনওয়ালারা কথা বলেন না কেন? বোবা শয়তান হইয়েন না, সত্যটা বলেন। খালি হাত উঠায় আমাকে ইশারা দেন, আমি কাছে আনবো। নিরাপত্তার কোনো পেরেশানি নেই। চরমনাইয়ের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন। সবাই একমত? সত্য কথা বলতে এত টেনশন কেন? আসেন, তাবলীগের দ্বারা কি কি ইসলামের ক্ষতি হয়েছে এই দেশে বলেন। হ্যাঁ, রাজনীতির ময়দানে বাতিলের বিরুদ্ধে চরমনাই ছাড়া বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দেওয়ার তো আর কেউরে দেখি না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে তারা এখনো দাঁড়ানো আছে। বিরোধিতা করেন কেন? কি সমস্যা কি? তাবলীগের কারণে কি কি ক্ষতি হয়েছে বলেন, তো বিরোধিতা করেন কেন? কওমি মাদ্রাসার কারণে ইসলামের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশে বলেন, বিরোধিতা কেন? আমি মাঝে মাঝে বলি, গরুর গোশতের খিচুড়ি মজা না? এই শীতে যদি সকালবেলা দেয়, খুশি না বেজা? এক প্লেটে হবে, বলবে মাপ সারা দে, ফিরি পাইলে তো উপায় নাই। এরপরেও একজন বইয়া বলে আমারে 10 গ্রাম বিষ দে, তারপরও গরুর খিচুড়ি দিস না। এরকম লোক আছে না নাই? সমস্যা কি? গরুর গোশতে বিষ, কি সমস্যা কি? না এর পেটে বিষ বলেন? তাহলে গরুর খিচুড়ি ভালো,
যদি কেউ বলে আমি খাইতে পারবো না, সমস্যা, বুঝা গেল তার পেটে বিষ, সমস্যা, চিকিৎসা করো। কি জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, পাগড়ি ভালো, তাবলিগ ভালো, দেওবন্দি ভালো, চরমনাই ভালো, তাদের কারণে সরকার যা পারে নাই এদের মাধ্যমে আর থেকে আরো বেশি হয়েছে। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ছাত্র পড়াইয়া স্কুল কলেজে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া বিনা টাকায় অস্ত্র দিছে না? কারণ কি? সন্ত্রাসী বন্ধ করো, বিশৃঙ্খলা বন্ধ করো, নেশাগ্রস্ত এগুলো বন্ধ করো। এত কোটি টাকা সরকার ব্যয় করিয়াও তাদের দ্বারা কামিয়াব পুরোপুরি হতে পারছে? কিন্তু এই দেশের হাজার সন্ত্রাসী, ডাকাত, চোর সব তসবি নিছে, নামাজ হারাম বাদ দিয়া হালাল নিছে, পাগড়ি, নামাজ, জিকির, তেলাওয়াত, এক কথায় এই রকম দুনিয়াদারেরা দিনের পথে আসছে। এতে তাবলিগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান নাই? তাহলে তুমি যদি বলো এরা খারাপ, বুঝতে হবে তোমার অন্তর খারাপ। তুমি অন্তরের চিকিৎসা নাও, রূহের চিকিৎসা করো। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কি টেনশনে আছেন না? হ্যাঁ, কেউরে দরকার নাই, শুধু আমরা কওমিওয়ালারা, তাও ছোট ছাত্র হেফজখানা বাদ, বড় ছাত্র আর হুজুরেরা যদি রাস্তায় বাস লইয়া নামে, এই বাংলাদেশের বেয়াদবকে সাইজ করতে একদিনের বেশি লাগবে না। আলিয়া মাদ্রাসাও লাগবে না, শুধু কওমিওয়ালারা নামলেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে একটা, আমরা বেয়াদবি শিখি নাই, গালি দেওয়া শিখি নাই, গীবত শেখায়াত শিখি নাই, কারো পিছে লাগা এটা শিখি নাই। বরং আমরা গালি শোনার অভ্যাস, গীবত শোনার অভ্যাস। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। যারা নবীর আদর্শে চলে সবাই আমাদের বন্ধু, আর যারা নবীর দুশমন আমাদেরও দুশমন, সোজা কথা, কোনো প্যাচ নাই। যারা আল্লাহ এবং রসুল এবং কোরআন হাদিস অনুযায়ী চলে সবাই আমাদের কি, আর যারা কোরআন হাদিস নবী বাদ দিয়া চলবে এরা নবীরও দুশমন, আমাদেরও দুশমন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথাগুলো খুব অনর্থক বললাম না? শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ওই যে কপালের কথা কইছিলাম না, যে একদল আসছে ঠিক, ওই প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল ওয়ালা না কপাল পোড়া। আর একদল প্যান্ডেলে ঢুকছে, এই কপালটাও বেশি সুবিধা না। কেন? মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে। কি সামনে নিয়া? মোবাইল। ও ভাই, তুমি 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে বলো তো? আচ্ছা, তোমার যুক্তি কি? যে আপনারে মোহাব্বত করি রেকর্ড করতে বসছি, তুমি মনে করছো তোমার এই কথার জবাব আমার কাছে নাই। তোমার রেকর্ড আর ছবি মোটেও ভালো হবে না। তোমার কাজটা মিডিয়াওয়ালারা পিওর ভাবে করতেছে। তুমি চাইলে তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারতা না? তা তুমি হুদা কেন মোবাইলটা হাতে নিয়ে এই সময় নষ্ট করো? আসলে ওই শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা, আর একদল মোবাইল ছাড়াই বয়ান শুনতেছে, কিন্তু এগো কপালটাও ভালো কিনা সন্দেহ। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবে, যেই টের পাইবে যে মোনাজাতটা দিবে ভাব জোতাটা বগলে লয়ে লে, একবার মোনাজাত লাগে না ওইটা দৌড়। অথচ টোটাল মাহফিলের বরকত দোয়ার মধ্যে। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত,
যদি চিন্তা করতো যে আরে আমার আব্বা আম্মার জন্য ব্যবসায় ঝামেলা, দোকানে ঝামেলা, এগুলোর জন্য তো আমার দোয়া কবুল হবে না, আমার জবান নাপাক, মিথ্যা বলি, গীবত করি, কিন্তু এতগুলো আল্লাহর বান্দা নিয়ে যে আমিন আমিন বইলে যদি এই সুযোগে দোয়া করতে পারি, তাহলে এতগুলো আল্লাহর বান্দাদের আমিন খালি যাবে না। তাহলে এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই চিন্তা করলে কি আর মোনাজাত না দিয়া যায়? বলেন, মোনাজাত না দিয়া যায় কেন? কেউ চিন্তা করে আগে যাবো, একজনেই চিন্তা কইরা বের হয়ে গেছে, আর একদল মোনাজাত দিয়া ঠান্ডা মাথায় বের হয়েছে। এরা গিয়া দেখে আগে যে যাবে সে রাস্তার মাঝখানে খাড়ায় রয়েছে। কেউ আল্লাহর বান্দা কয় চাক্কা তিনোটা শেষ। কি হয়েছে? কয় পাঞ্চার। কয় রাত্রে কি করবা? কয় হসপিটালও বন্ধ, ডাক্তারও নাই, সব ঘুমায়, কোন গ্যারেজে যাব? এরা শেষে দোয়া টোয়া কইরা বাসায় গেছে, আর হে ওই চাক্কা চিন্তায় ঘুরতে 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 ফজরের সময় বাসায় গেছে। বউও ওদিকে 90-এর উপরে মেজাজ। ওয়াজেতে সব মানুষ আশেপাশে যাইলো, তুমি পারলা না কেন? আমি বুজুর্গ মানুষ তো, মোনাজাতের আগে বের হয়ে গেছিল, আল্লাহ আনে না, আমু কেমন? খোদায় যদি না নেয় কেমনে আগে যাব? এই জন্য নিয়ত করেন তো, ইনশাআল্লাহ আমরা দোয়া করে তওবা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।